অবস্থায় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ঘরে বসে থাকতে পারে না। আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা এখান থেকেই দখলদার ইসরায়েল এবং তার দোসর আমেরিকার বিরুদ্ধে আমাদের যার যা সাধ্য আছে তাই নিয়ে আমরা প্রতিবাদ করব এবং এই দখলদার বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করব, কায়েমুল চিত্তে আল্লাহ এই দখলদার ইসরায়েল ইহুদিদের আপনি ধ্বংস করে দেন এবং মুসলমান নারী শিশু ভাইদের রক্ষা করেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী বৃহস্পতিবার দুপুর 3টায় বাবরি চত্বর তথা শিববাড়ি মোড় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে। সকলকে এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। আল্লাহু আকবার। প্রিয় তৌহিদি জনতা, আগামী বৃহস্পতিবার দুপুর 3টায় বাবরি চত্বর বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, ফিলিস্তিনি গাজায় দখলদার ইসরায়েল কর্তৃক যে হত্যাযজ্ঞ এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে, নারী শিশু মুসলিম ভাইরা কেউ এদের হাত থেকে প্রাণে বাঁচতে পারছে না। গাজাকে একটা মৃত্যু পুরীতে উপনীত করেছে। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ঘরে বসে থাকতে পারে না। আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা এখান থেকেই দখলদার ইসরায়েল এবং তার দোসর আমেরিকার বিরুদ্ধে আমাদের যার যা সাধ্য আছে তাই নিয়ে আমরা প্রতিবাদ করব এবং এই দখলদার বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করব, কায়েমুল চিত্তে আল্লাহ এই দখলদার ইসরায়েল ইহুদিদের আপনি ধ্বংস করে দেন এবং মুসলমান নারী শিশু ভাইদের রক্ষা করেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী বৃহস্পতিবার দুপুর 3টায় বাবরি চত্বর তথা শিববাড়ি মোড় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে। সকলকে এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।